আমার দিন মুড়ি চালিয়ে দিন মহারাজ, করে যে সবার নাকে মরতে বসেছে। কি বললে? দিন মজুরি দেবো তোমায়? দিন মজুরি তো দেওয়া দূরের কথা, এই মুহূর্তে তুমি তোমার স্ত্রী কন্যাকে নিয়ে এই রাজ্য প্রাসাদ থেকে চলে যাবে। মহারাজ, আমার কি অপরাধ? এই রাজ্য ছেড়ে চলে যেতে হবে। রামানন্দ, তোমার কি অপরাধ তুমি শুনতে চাও? তোমার মেয়ে ভুবন বুলানো রূপ দিয়ে তার সকল ছেলেদের খেয়েছে মাতা, এমনকি আমার পুত্র প্রেম কুমারের মাতা খেয়েছে। আবার তুমি বলছো তোমার কি অপরাধ? মন্ত্রী মহাশয়, আপনি রামানন্দ স্ত্রী কন্যাকে এই রাজ্য থেকে তাড়িয়ে দিন। মহারাজ, এই অসময়ে আমি কোথায় যাব? আমার যে মাথায় বোঝায় সাইডে, দয়া করে আপনার রাজ্যে একটু স্থান নেই। আমি তোমার কোনো কথাই শুনতে চাই না। বেরিয়ে যাও এই প্রাসাদ থেকে, বেরিয়ে যাও বলছি। বেশ, তাই যাচ্ছি মহারাজ, তাই যাচ্ছি। কিন্তু যাবার পূর্বে আপনাকে একটি কথা বলতে যাচ্ছি। যেই রাজ্যে রাজার বিচার নেই, সেই রাজ্যে জাগাতে না থাকিয়ে অপরাধ। আরো মনে রাখবেন মহারাজ, এই কাজে কোনোদিন তালি বাজে না। এই দোষটা শুধু আমার নয়, আপনারও আছে, আপনারও আছে। রামানন্দ, শুধু তাই নয় মহারাজ, যাওয়ার বেলা আপনাকে আমি অভিশাপ দিয়ে যাচ্ছি। যে হাত দিয়ে আপনি আমাকে চাবুক মেরেছেন, এই পা দিয়ে আপনি আমাকে লাঠি মেরেছেন, এই ভগবান আপনাকে এই পঙ্গু করে দিবে, পঙ্গু করে দিবে, পঙ্গু করে দিবে। এই কে আছিস? সেনাপতি মান সিংহকে পাঠিয়ে দে। সেনাপতি মহাশয়, আমার পুত্র প্রেম কুমারকে যেখানে যে অবস্থায় পাবেন তাকে শৃঙ্খলিত করে এই রাজপ্রাসাদে নিয়ে আসবেন। এই হয়েছে আমার আদেশ। তাই যাচ্ছি মহারাজ, আপনার আদেশ নিয়ে আমি উল্কার বেগে ছুটে চলছি। এই মুহূর্তে আমি ছুটে যাচ্ছি। একই মহারাজ, প্রেম কুমার আপনার একমাত্র পুত্র, স্নেহের পুত্রকে শৃঙ্খলিত করে আনা এই যে ভালো দেখায় না মহারাজ, তার চেয়ে বরং তাকে সসম্মানের সহিত তার সাথে আসতে বলুন। না না, আমি আপনার কোনো কথাই শুনতে চাই না। সেনাপতি মহাশয়, এখনো দাঁড়িয়ে কেন? যান, আপনাকে আমি যে হুকুম দিয়েছি তা আপনি অক্ষরে অক্ষরে পালন করুন। যাচ্ছি মহারাজ, আপনার আদেশ নিয়ে আমি এই মুহূর্তে উল্কার বেগে ছুটে চলেছি। যুবরাজ প্রেম কুমারকে যেখানে অবস্থায় পাবো তাকে শৃঙ্খলিত করে আপনার দরবারে হাজির। মন্ত্রী মহাশয়, আমার যে আর সহ্য হচ্ছে না, ও চলুন এই মুহূর্তে আমরা অন্তঃপুরে গমন করি।
হয়েছে বন্ধু? এখনো তো আসছে না, কি করবো? ওরে